হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা এখন কটা বাজে? এখন বাজে বিকেল 4টে। আর আজকে আমরা একটু বেরোবো। তাহলে চলো, কোথায় যাচ্ছি আজকে আমরা? তাহলে চলো আমরা বেরোই আর তোমাদের সাথে শেয়ার করবো আমরা কোথায় যাচ্ছি। আজ আমি একটু রেডি হই আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। 2000 years later. রেডি হয়ে গেছি আর চলো বেরোবো এবার আমরা। অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 5:30 বাজে যায়। চলো দেখি কোথায় যাওয়া যায় আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। একদম বল ভাই, বল বল। বেরোতেই চা খেয়ে নিয়েছি, চলে এসেছি চা খেতে। চলো চা খেয়ে নিই, তারপর কথা আছে। আমরা ডিসাইডই করতে পারছিলাম না যে আমরা কোথায় যাবো। বেরিয়ে এই রাস্তা ওই রাস্তা সেই রাস্তা বহু জায়গায় ঘুরলাম, চা খেলাম, তারপর মনে হলো যে না কোথাও যাওয়া উচিত। বেরিয়েছি যখন, তাই মেট্রোতে উঠেছি, এখন শ্যামবাজার নেমেছি। দেখি কোথায় যাওয়া যায়। তো সবশেষে বন্ধুরা আমরা চলে এসেছি শ্যামবাজারে। আমরা এরপর এখান থেকে যাব বাগবাজার ঘাট। হ্যাঁ, সব মানে ম্যাসাকার ম্যাডামের কোনো কিছু ঠিক নেই, কোথায় যাবে না যাবে। আর আমার উপর তো কোনো কিছু চলে না, তাই শেষ পর্যন্ত ম্যাডামই ঠিক করলেন বাগবাজার। দেখা যাবে। এই গলিগুলোতে না অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটোবেলায় এসব গলিগুলো দিয়েই স্কুল যেতাম। আমার স্কুল এই সামনেই রাস্তায় আছে। অনেক দিন পরে এই রাস্তায় এলাম, ভালো লাগছে বেশ। এখানে সামনে নাকি একটা দোকান আছে যেখানে মাছের কচুরি খুব বিখ্যাত। অর্ণমামাকে নিয়ে এলো, আমি তো জানি না, বললাম না তোমাদের সাথে, আমিও অনেকদিন পর এলাম এই রাস্তায়। ওনাকে এর আগে এখানে দেখে গেছে। চলো দেখি কেমন কচুরি পাওয়া যায়। এখানে মেনুটাও দিয়ে দিয়েছে, দেখে নাও। চলে এসেছে আমাদের মাছের কচুরি। দেখতেই পাচ্ছ খুব গরম। এই সবে সবে ভেজে দিল। খেতে ভালো? খেতে ভালো, দারুণ। তাহলে চলো আমিও খেতে থাকি, দেখা হচ্ছে আবার। এখন আমরা আছি গিরিশ মঞ্চের সামনে। হ্যাঁ, এখান থেকে বাগবাজার ঘাটের দিকে আমরা যাচ্ছি। জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা কিছু। হ্যাঁ, খুব শব্দ বাইরে, কারণ আমাদের এখনো পর্যন্ত কোনো সেটিংস নেই ভিডিওর করার। আমরা আস্তে 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 সমস্ত কিছু করবো এবং সেগুলো তোমাদের দেখাবো। এবং আশা করি তোমরাও ভালো লাগবে সেই ভিডিওগুলো পরপর পরপর যেগুলো আসতে চলেছে। চলো তাহলে গিয়ে। সো আমরা চলে এসেছি এখন বাগবাজার ঘাটে। তোমাদেরও দেখিয়ে দিই। আমরা এখন বাগবাজার ঘাটের কাছে চলে এসেছি। আলো খুবই কম, জানি না ঘাটের অবস্থা কেমন হবে। তো আমরা এখন বাগবাজার ঘাটের এখানেই বসে আছি। জলের একটা ভালো রকম ঢেউ আছে, তোমরা সবাই দেখতেও পাচ্ছ আশা করি। এখানে কাকা একজন বলছিল যে জলের সামনে বসো না, এমন ঢেউ আসবে। এখন কারণটা বুঝতে পারছি যে কেন এরকম হচ্ছে, কেন উনি বললেন এরকম। রয়েছে এখানে জেটি। আমরা এখান থেকে যেটি লঞ্চে করেই হাওড়া যাব এবং সেখান থেকে পরে ভাববো যে মেট্রোতে করে যাওয়া যায় না বাসে করে ফেরা যায় বাড়ি।
ভেবেছিলাম যে এখানে আসলে একটু হাওয়া পাবো, গরমে একটু স্বস্তি পাবো, কিন্তু সেটা কোনো খাবার কোনো দেখাই নেই, খুব গরম। আজকে খুবই গরম। দাঁড়াও, আমরা এখন উঠে গেছি লাঞ্চে। अभी जो रोज শেষমেশ আমরা হাওড়া পৌঁছে গেছি। আমরা নামলাম এখনই। সুন্দর একটা রাইড হলো। কত লোক এই লঞ্চটা থেকে নামলো, খুব ভিড় ছিল আজকে এই লঞ্চটা। মনে হয় অনেক অফিস যাত্রীও এটাতে করে যাতায়াত করে, তো তাই অনেক বেশি ভিড়। আমরা আসলে ওখান থেকে টিকিট কাটতে দেয়নি, বললো যে এইখানে এসে টিকিট কাটতে হবে, হাওড়া থেকে টিকিট নিয়ে নিতে হবে। তাই জন্য আমরা এখানে এসে এসে টিকিট টিকিটটা কাটলাম। নিলাম। ওখানে আসলে মনে হয় এটা লাস্ট লঞ্চ ছিল, হ্যাঁ, সম্ভবত, ঠিক সম্ভবত। জানি না। তো তাই জন্যই ওরা বলছিল যে এবং ওখান থেকে কাটা ডাইরেক্ট যাবে না। কোনো লঞ্চও নেই বা আমাদের বাবুঘাটের। বাবুঘাটের, এটাও বললো। সো এখানেই আমরা টিকিটটা কাটলাম। এবার আমরা মেট্রো বেরোবো। করে বাড়ি যাব। চলো। তো আজকের মতো আমাদের ঘোরাঘুরি ডান। আর আজকে সন্ধ্যাটা ভালোই কাটলো, ভালোই কাটলো, খারাপ কাটেনি। প্রথমে তো বুঝতেই পারিনি যে কোথায় যাব করে এপাশ ওপাশ এদিক ওদিক এ রাস্তা ও রাস্তা ঘুরে ঘুরে, কিন্তু যেখানে গেছিলাম আজকে খুব ভালো লাগলো। আজকের দিনটা খুব ভালো কাটলো, আজকের সন্ধ্যাটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি আপনাদেরও এই ভিডিওটা খুব ভালো লাগবে। চলুন, টাটা। আমরা বাড়ির কাছেই। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিও এরমভাবেই পেতে চান তাহলে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন। টাটা।